এই ভূখণ্ডে টিকিয়ে রাখার জন্য যারাই লড়াই সংগ্রাম করে গেছেন 47, 71, 90, কিংবা আমরা যদি তারও পিছনে চলে যাই, সেই প্রত্যেকটি জার্নি, পলাশীর প্রান্তরের কথা যদি আমরা বলি বা সিপাহী বিদ্রোহ, সবগুলোই আসলে আমাদের এই ভূখণ্ড তৈরির জন্য গড়ে উঠেছে। সেই প্রত্যেকটি লড়াই সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে শ্রদ্ধা জানাই। আজকে আমরা যে এখানে কবর জিয়ারত করতে এসেছি, একটি গণকবর। এই গণকবরের যে ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে অসংখ্যবার গণকবর রচিত হয়েছে। যারাই বাংলাদেশের এই ভূখণ্ডে, এই বাংলার ভূখণ্ডে, এই বেঙ্গল বেসিনে এসেছে, যারাই শাসকের ভূমিকার থেকে সরে গিয়ে শোষকের ভূমিকায় গিয়েছে, তারা এখানের ভিতরে গণকবর তৈরি করেছে। এই গণকবরের ইতিহাস আমরা ভেবেছিলাম, আমরা যখন একটি আধুনিক সভ্যতার কথা আমরা বলি, রাষ্ট্রের কথা বলি, স্টেটের কথা বলি, সেই স্টেট কনসেপ্টের মধ্যে এসে আমরা আসলে গণকবর থেকে মুক্তি পেয়েছি। আমরা ভেবেছিলাম 71-ই আমাদের শেষ গণকবর, কিন্তু 24 এসে আমাদের আরেকবার গণকবর দেখতে হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে গণকবর তৈরি করেছিল, স্বৈরাচারী শেখ হাসিনা একই স্টাইলে, একইভাবে, আরও নৃশংসভাবে 71-এ তো আমাদের মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, সশস্ত্র অস্ত্র ধারণের মাধ্যমে। এখানে যারা ছেলেমেয়েরা খালি হাতে রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করেছিল, বাংলাদেশের মানুষ, তাদেরকে এভাবে গুলি করে বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এর ভয়ঙ্করতা 71-কেও কোনো কোনো সময় ছাপিয়ে যায়। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। অথচ আমরা দেখতে পাচ্ছি এতগুলো দিন পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানের ভিতরে কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। আমি জানি না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একাধিকবার জানানো হয়েছে। যখন আইসিটি উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, তিনি এসেছিলেন, তিনি আমাদের সামনে সকলকে আশ্বস্ত করেছিলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানাবেন, তিনি জানিয়েছিলেনও। তার পরবর্তীতে আমরা কিছু তোড়জোড় দেখতে পাই, কিন্তু পরে আবার দেখতে পেয়েছি যে মানে বাংলাদেশের ট্রেডিশনাল কথা যেভাবে বলা হয়, যেই লাউ সেই কদু, আমরা আসলে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। জুলাই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যেই স্বরাষ্ট্র উপদেষ্টারা ক্ষমতায় বসেছেন, তাকে যখন ক্ষমতা আরেকজন উপদেষ্টাকে প্রেশার দিয়ে কাজ করাতে হয় এবং সেই উপদেষ্টা যখন তার উপদেষ্টা পদ ছেড়ে চলে যায়, তখন সেই কাজের মানে আর সীমিত হয়ে পড়ে, সেই কাজ আর আগায় না। এই ব্যাপারটা আমাদেরকে ব্যথিত করে। আপনারা দেখতে পেয়েছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে পুলিশ আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে। পুলিশ হাসিনার পুলিশের জায়গার দিকে ফেরত যাচ্ছে। চট্টগ্রামের ঘটনা, নতুন বাজারের ঘটনা, কিংবা সারা বাংলাদেশে এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যেখানে পুলিশ আবারও শোষকের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন চট্টগ্রামে গতকালকে পুলিশ সংস্কার আন্দোলন নামে একটি নতুন ব্যানার, নতুন একটি আন্দোলন তৈরি হয়েছে। আমরা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। সেই সাথে আরও একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা এই অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করব এবং তাকে আমরা স্পষ্টভাবে প্রশ্ন করব, একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার তো এটা দায়িত্ব, একজন সুস্থ স্বাভাবিক মানুষ বা এবং পুলিশের ডিএমপি কমিশনার সহ গিয়া পুলিশের আইজিপির সাথে আমরা কথা বলবো। একজন সুস্থ স্বাভাবিক মানুষও যদি এই ধরনের কোনো একটা দৃশ্য দেখে সে কার্যত ব্যবস্থা নিতে চাইবে, অথচ আপনারা যারা দায়িত্বে আছেন, একজন সাধারণ মানুষও তো এই জিনিসটা দেখলে গিয়ে তার চোখ দিয়ে কান্না চলে আসে। অথচ আপনারা যারা দায়িত্বে আছেন, আপনারা কেন এই দায়িত্ব অবহেলা করছেন? আপনারা কি এই জিনিসটার প্রতি দায়বদ্ধতা ফিল করছেন না? কেন ফিল করছেন? এই জবাবদিহিতা আমরা নিশ্চিত করব। সেই সাথে আমরা বলবো, যেহেতু এটা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের আন্ডারে রয়েছে, এজাজ ভাই উনি প্রশাসক, এজাজ ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই, দেখা করবো এবং বলবো যে এতদিন পর্যন্ত এই কবরগুলোকে এখন পর্যন্ত চিহ্নিত করা হলো, এখানের ভিতরে 1 বছর হয়ে গিয়েছে, এখানের ভিতরে আমরা কোনো প্রকার দেখতেছি না যে কবরগুলো সংরক্ষণের জন্য কোনো প্রকার পদক্ষেপ। অন্যান্য জায়গায় দেখা গিয়েছে কবরগুলোকে ব্যারিকেড করা হয়েছে, নাম ফলক দেওয়া হয়েছে, এখানে সেই ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা। এই জিনিসটা আমাদের হতাশ করেছে, আমরা তার কাছেও জবাবদিহিতা নিব। এবং আমরা দেখতে পেয়েছি রোহিঙ্গা শহীদ নূর মোস্তফাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। আমরা বাংলাদেশ সরকারকে এতদিন পরে হলেও ধন্যবাদ জানাই। তবে আরও একটা কথা বলতে চাই, এই ধরনের শহীদ আহতদের ঘটনায় কোনো প্রকার ঢিমে তেতলামি আমরা সহ্য করব না। সেই সাথে আমরা দেখতে পেয়েছি নূর মোস্তফা স্বীকৃতি পেলেও আরেকজন বিহারি ক্যাম্প থেকে আমাদেরই ভাই রনি, সে শহীদ হয়েছিল, অর্থাৎ তার বিহারি পরিচয়ের কারণে এখন পর্যন্ত তার শহীদ স্বীকৃতি দিতে নানাবিধ আইনি জটিলতা দেখিয়ে তার শহীদের স্বীকৃতিকে রহিত করা হয়েছে, আটকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তার পরিবারকে কোনো প্রকার অর্থ এই ধরনের কোনো কিছু ফাউন্ডেশন থেকে দেয়নি। তাদের পরিবার অত্যন্ত নিডি একটি ফ্যামিলি। তাদের পরিবার আসলে বলা যায় যে আর্থিক জায়গা থেকে গিয়ে এক প্রকার লড়াই করছে, সংগ্রাম করছে। এই মানবেতর জীবনযাপনের মধ্য দিয়েই আসলে তাদের যেতে হচ্ছে। আমরা তাদের কাছে যাব এই মুহূর্তে, এই প্রেস কনফারেন্স শেষ করে আপনাদের কাছে আহ্বান করব, এই শহীদ নূর মোস্তফার ঘটনাটা যদিও লাইমলাইটে এসেছে, রনির ঘটনা কিন্তু লাইমলাইটে আসেনি। আপনারা মিডিয়াকে আহ্বান করবো, আপনারা আমাদের সাথে চলুন, আপনারা যান, আপনারা রনির খোঁজ নিন। আপনারা আমাদের বিহারি যে শহীদ ছিল রনি, সে আমাদের বাংলাদেশি ভাই, তাকে আপনারা গিয়ে স্মরণ করুন, তার ঘটনাগুলো বাংলাদেশের সামনে উপস্থাপন করুন।